জুলাইয়ের সময় জনাব তারেক রহমান কোথায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? আরে আপনাদেরকে তো নামাইছেই তারা। জুলাইয়ের প্রত্যেকটা স্মৃতিতে আপনি বিএনপিকে খুঁজে পাবেন। এই যে জামাত এবং শিবির যে রাজপথে নামলো, সেটারও ভূমিকা কিন্তু বিএনপির। যে সময় সমন্বয়করা ছিল না, রাস্তায় কি স্লোগান হয়নি, তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক? গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে জামাত এবং শিবির হয়েছে মাস্টার মাইন্ড। আর গণঅভ্যুত্থানের সময় গণঅভ্যুত্থানের সাথে থেকে, জনগণের সাথে থেকে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে যোগ্য অভিভাবকের ভূমিকা পালন করেছে। বিএনপি এখনো পর্যন্ত দাবি করছে না যে আমরা মাস্টার মাইন্ড। বিএনপি মনে করে শহীদেরা, বাংলাদেশের জনগণ, জুলাইয়ের সমস্ত শক্তি মাস্টার মাইন্ড। সুতরাং আজকে নিজেদেরকে এই দাবি করে মূলত আপনারা নিজেদেরকে ছোট করছেন, ভেলকা করছেন। জুলাইয়ের প্রত্যেকটা স্মৃতিতে আপনি বিএনপিকে খুঁজে পাবেন, ছাত্র দলকে খুঁজে পাবেন। জুলাইয়ের সাথে, বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদেরকে খুঁজে পাবেন। হ্যাঁ, জুলাইয়ের সময়ে বিএনপি মূলত রাজনৈতিক সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল। সেটা কিভাবে? জামাতকে রাজপথে নামানোর জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জামাতের বর্তমান এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কথা বলেছিলেন। তো আমি জুলাই নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি। তো এটি করতে গিয়ে আমি জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কথা বলেছিলাম যে ওই সময় আপনার সাথে কার কথা হতো, বিএনপির কার? উনি আমাকে নিজে বললেন যে ওই সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমার সব থেকে বেশি কথা হতো, এবং ওই সময় তিনি আমাকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথেও টেলিফোনে কথা বলিয়ে দেন। তার মানে কি, এই যে জামাত এবং শিবির যে রাজপথে নামলো, সেটারও ভূমিকা কিন্তু বিএনপির, এবং সেটি স্বীকার করছে কিন্তু জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। তাহলে যারা প্রশ্ন তোলেন যে জুলাইয়ের সময় জনাব তারেক রহমান কোথায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল, আরে আপনাদেরকে তো নামাইছেই তারা। কারণ বড় দল, যে বড় তার দায়িত্ব বেশি, খুব স্বাভাবিক। এবং বিএনপি কোনো কৃতিত্ব নিচ্ছে না। বিএনপি যেটি বলছে, আমরা আমাদের উপর জনগণের অর্পিত যে দায়িত্ব একটি বড় দল হিসেবে আমরা সেটি পালন করেছি। বিএনপি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে না। এবং এই যে আপনার লং মার্চ 5 আগস্ট, তাই না? আচ্ছা, হঠাৎ করে বিমানবন্দরের দিকে লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেল। সাধারণ মানুষকে এইভাবে এতটা সংগঠিত হইতে পারে? কাউকে না তা কাউকে সংগঠিত করতে হয়। মনের ভিতরে প্রশ্ন জাগে না? যে সময় সমন্বয়করা ছিল না, রাস্তায় কি স্লোগান হয়নি, তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক? আজকে যারা দাবি করে আমরা না থাকলে আন্দোলন হইতো না, দেখেন 16 জুলাই থেকে আন্দোলনটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল। এবং বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা বের হয়ে যে সময় আসে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যাত্রাবাড়ির মাদ্রাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আবু সাইদ এবং ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জন যে শহীদ হলো, মূলত ওই দিনের পর থেকে গণ আন্দোলনে পরিণত হয়, এবং জনগণের ভূমিকায় জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে।